বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটা রয়েছে আনন্দমেলা থেকে। আনন্দমেলায় ফেলুদার শার্ট কিন্তু 216 নম্বর স্টলে এখনও পাওয়া যাচ্ছে, এটাই জানানো হয়েছে খোদ আনন্দ প্রকাশনী থেকে। এবং এটা দরকারও ছিল, কারণ আনন্দমেলার এই ফেলুদার 60 সংখ্যাটা কিন্তু ব্ল্যাকে বিক্রি হচ্ছিল, অনেকে 100 টাকা 150 টাকাতেও বিক্রি করছিলেন প্রতি কপিতে। সেই জায়গা থেকে ওনারা রিপ্রিন্ট করার সিদ্ধান্ত নেন এবং বেশ কিছু সংখ্যা 216 নম্বর স্টলে বইমেলাতে অবশ্যই পেয়ে যাবেন। তাই কলকাতা আন্তর্জাতিক বইমেলা গেলে যদি কারোর মনে হয় যে এই সংখ্যাটিকে কালেক্ট করে রেখে দেবেন, অবশ্যই এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। চলুন আজকে খুব ভালো ভালো খবর আছে, একবার দেখে নিই। এর পরের খবরটা রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়ে। আমরা সকলেই জানি উদ্বোধক ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ভারত ছাড়া আরও 20টি দেশ অংশগ্রহণ করছে। আর্জেন্টিনা থিম কান্ট্রি রয়েছে এবছরে। শুধু তাই নয়, 2025 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 27 লক্ষ মানুষ এসেছিলেন, বিক্রি হয়েছিল 23 কোটি টাকার বই। 2026-এ এই সংখ্যাটা অবশ্যই বৃদ্ধি পাবে, 23 কোটির থেকে বেশি অবশ্যই বই বিক্রি হলো, দারুণ ব্যাপার। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর যেটা বলা, সেটা হচ্ছে বই তীর্থ। আগামী বছর 50তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগেই তৈরি হয়ে যাবে বই তীর্থ, অর্থাৎ 1 বছরের মধ্যেই আমরা ওখানে কিন্তু একটা দারুণ বলা যেতে পারে বুক হাব গড়ে উঠতে দেখতে পারি, যেখানে নির্মাণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর যেহেতু আগামী বছর 50তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, তাই থাকবে চমকের পর চমক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরপর বিভিন্ন খবর যেমন আসবে বিভিন্ন গণমাধ্যমে আমি কিন্তু সব আপডেটগুলো জুড়ে দেবো, তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হবে এবং পরের বইমেলার জন্য প্রস্তুত হতে পারবো আমরা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে কেতাবি থেকে। খুব সুন্দর একটা খবর, বুকমার্ক সেট 50 টাকায় পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মোট 10টি বুকমার্ক রয়েছে। স্টল নাম্বার 450-এ বিভিন্ন চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যের যে তারকা রয়েছে, সেখানে ক্যাপ্টেন হ্যাডক রয়েছে, ফেলুদা রয়েছে, বা বাটুল দি গ্রেট রয়েছে, তাদেরকে নিয়ে বুকমার্ক সেট। প্রত্যেকটার দাম অ্যাকচুয়ালি 5 টাকা করে হিসাবে আসছে, মোট 50 টাকায়। তো আমার মনে হলো দামটাও রিজনেবল রয়েছে এবং আপনারা সংগ্রহ করে নিতেই পারবেন। তো লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের কাছে এবং দেখতে পাচ্ছেন স্টল নাম্বার 450। অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং যারা বুকমার্ক কালেক্ট করতে পছন্দ করেন, অল্প দামের মধ্যে সুন্দর একটা কালেকশন পাওয়া যাচ্ছে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে অর্পিতা সরকার, যিনি অত্যন্ত প্রিয় একজন আমার লেখিকা এবং উনি সুন্দর লিখেন, আমি অনেক পড়েছি ওনার। তো উনি কবে কবে আসছেন এটা একটা এখানে লিস্ট প্রকাশ হয়েছে, সেটাই জানাচ্ছি। 23, 24, 25, 26, 31 এই কয়টি দিন উনি পত্রভারতী এবং দেশ, দ্বীপ ইত্যাদি স্টলগুলিতে উপস্থিত থাকছেন। একটু অবশ্যই দেখে নিন পজ করে, এবং যে দিনটা আপনার সুবিধা হবে অবশ্যই পৌঁছে নিতে পারেন। লেখিকার স্বাক্ষর, তার সাথে সেলফি ইত্যাদি যে বিষয়গুলো থাকে অবশ্যই নিয়ে নিতে পারেন এই সুযোগেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের খবরটি নদিয়া জেলাকে নিয়ে। নদিয়া জেলা অবশ্যই শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত এবং যথেষ্ট সংস্কৃতিপনা জায়গা। তো এইখানেই রয়েছে ভাষা উৎসব, উদ্বোধন হতে চলেছে 24শে জানুয়ারি এবং দেখতে পাচ্ছেন ভাষা উৎসবের উদ্বোধন, তারপরে মেলার স্কুল কোথায় হচ্ছে ইত্যাদি সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে। আপনারা পৌঁছে যেতে পারেন এবং সুন্দর এই যে মেলাটাকে উপভোগ করে নিতে পারেন এই সুযোগেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সমস্ত বইয়ের তালিকায়। আপনাদের সুবিধা হবে তালিকাগুলোতে। প্রথমে রেখেছি সিগনেটের বই এবং সিগনেটের পরে রয়েছে আনন্দ থেকে প্রকাশিত ছোটদের বড়দের কমিক্স এবং অন্যান্য জনরার বই। এবং এ প্রসঙ্গে জানাই, আমি কিন্তু প্রত্যেক প্রকাশনী ধরে, সেটা হতে পারে বসাক বুক স্টোর, দ্বীপ প্রকাশন, শিশু সাহিত্য সংসদ, সমস্ত কিছুর কিন্তু শর্টসে এই বছরের নতুন বইগুলো কী কী রয়েছে দিয়ে দিয়েছি এবং এ নিয়ে প্রায় 8 থেকে 9টি শর্টস অলরেডি পোস্ট হয়ে গেছে ইউটিউবে আমার চ্যানেলে। আপনারা শর্টস সেকশনে গিয়ে সেগুলোকে দেখতে পারেন, যাতে অনেকটাই সুবিধা হবে কি কি বই নতুন রয়েছে ইত্যাদি জানতে। এবং এরকম শর্টস কিন্তু প্রত্যেক দিনই 3-4টে করে আসবে, যেখানে আমি রেকমেন্ডেশন তৈরি করে দেবো। 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে, যাতে বইমেলাতে কেনাকাটাটা অনেকটাই সুবিধে হয়। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপরে অমৃতা কোনার লেখিকা কবে আসছেন, কোন স্টলে আসছেন সেই বিষয়টাকে জানাই। দ্বীপ প্রকাশন, দেশ পাবলিকেশন এবং পারুল প্রকাশনীতে প্রত্যেকটা স্টল নাম্বার যেমন দেওয়া রয়েছে, ডেটগুলোও দেওয়া রয়েছে। বিকেলের দিকে মোটামুটি উনি আসতে সুবিধা বোধ করছেন দেখতে পাচ্ছি। সন্ধ্যার দিকেও একটি ডেট রয়েছে। তো যাই হোক, আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু বই কেনাকাটা ইত্যাদিও দেখতে পারেন।
ইতিমধ্যেই প্রত্যেক লেখিকার কী কী বই প্রকাশ হচ্ছে সেটা জানিয়েছি এবং শর্টসগুলো তো আপলোড চলছেই। আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, একটু কমেন্টের পাশে যে হাইপ রয়েছে সেখানে একটু হাইপ করে দিলে ভিডিওটা ভালো হয়, আর একটু লাইক করে কমেন্ট করে যদি জানান বিষয়টা, তাহলে আমার ভালো লাগবে। পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আসছি বইয়ের দেশ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বইয়ের দেশের যে নতুন সংখ্যা এবং প্রবন্ধ রয়েছে, এখানে সাক্ষাৎকার রয়েছে প্রচ্ছদ গুপ্তের, আর গ্রন্থ সমালোচনা। তো সব মিলিয়ে এই সংখ্যাটির আপডেট দিয়ে রাখলাম। জানুয়ারি থেকে মার্চের 2026-এর সংখ্যার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, এবং অবশ্যই রবীন্দ্রনাথ কেন্দ্রিক হতে চলেছে এটা, দেখতে পারেন এই সংখ্যাটিকে। পত্রিকার আপডেট এখানেই শেষ নয়, রয়েছে ইচ্ছামতির উদাসী বাউল বলে একটি সম্পূর্ণ উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে, লিখছেন রাজশ্রী বিশ্বাস। কথা সাহিত্য থেকে প্রকাশিত যে মাসিক পত্রিকা হয় সেটাতে থাকছে এটা। এই ব্যাপারটা কিন্তু দারুণ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনকে আমরা একটা উপন্যাসের মধ্য দিয়ে পাচ্ছি। তো প্রবন্ধও রয়েছে, ধারাবাহিক রয়েছে, ছোট বড় গল্প রয়েছে। এই সংখ্যাটা কিন্তু বেশ পছন্দের একটি সংখ্যা। মাত্র 30 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারেন এই সুযোগেই। এরপর আসছি সন্দেশের আপডেটে। তো নতুন সন্দেশের সংখ্যা প্রকাশ হয়ে গেছে, হাতিকে নিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ সংখ্যাটা। তো শতবর্ষে মহেশ্বেতা দেবীর আলোচনা যেমন রয়েছে, গল্প রয়েছে আমরা 3টে, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন যে কিছু কমিক্স রয়েছে। তো আপনারা সংগ্রহ করতে পারেন, দাম 60 টাকা মতো, এবং প্রচ্ছদটাও নিচে কোণার দিকে রয়েছে, অবশ্যই ভালো লাগবে। এরপরে একটা খুব ভালো স্লাইড আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অরণ্যমন প্রকাশনী থেকে কোন কোন বই নতুন প্রকাশ হয়েছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব শর্টস আকারে এটাকে তুলে ধরতে। তাছাড়াও এখানেও কিন্তু সম্পূর্ণটা রয়েছে, আপনারা অবশ্যই দেখে নিন এবং পৌঁছে যেতে পারেন ওখানকার স্টলে। আর 387 নম্বর স্টলে পৌঁছে পছন্দের বিভিন্ন হরর জনরা, ভৌতিক বা নন ফিকশনের ওপরে বেশ কিছু বই ক্রয় করে নিতে পারেন এই সুযোগেই। কেমন লাগছে আমাদের পর্বগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আপনার মতামত লিখে জানান। আর তার সাথেই জানাই নবকলের নতুন সংখ্যা চলে এসেছে, যেখানে ডেস্টিনেশন ওয়েডিং এবং গঙ্গাসাগর মেলা নিয়ে আলোচনা রয়েছে। এটির দাম 60 টাকা এবং সম্পূর্ণ সূচিপত্রটাই আপনাদের জন্য রইল। পরের আপডেট রয়েছে অর্পিতা সরকারের লগ্নদিতা সিরিজের নতুন বই এসেছে, কাজেই আমি দেখিয়ে দিলাম কোন কোন বই লগ্নদিতা সিরিজে রয়েছে। যারা সিরিজটিকে পড়তে চান অবশ্যই এই সিকোয়েন্স ধরে পড়তে পারেন। চলে এসেছি পর্বের প্রায় শেষের দিকে, একদম কয়েকটি খবরই বাকি রয়েছে। দেশ পাবলিকেশন থেকে কবে কোন ব্যক্তিত্ব আসছেন সেইটার একটা লিস্ট দেওয়া হয়েছে। সেখানে প্রচেতা গুপ্ত, অর্পিতা সরকার থেকে শুরু করে সমৃদ্ধ দত্ত সমস্তরাই রয়েছেন। তো আপনারা একটু দেখে নিন কোন ডেটটায় কবে কে থাকছেন, সে অনুযায়ী পৌঁছে যেতে পারেন এবং সই স্বাক্ষর ইত্যাদি নেওয়ার সুযোগটাও থেকে যাচ্ছে, আলাপ করার সুযোগ থাকছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে যে আপডেটটা দেবো সে আপডেটটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আনন্দের বইয়েতে 33% ছাড়ের খবর রয়েছে। স্লাইডগুলো দেখে নিন কবে কোন লেখক আসছেন, এবং তার সাথে একইভাবে আমি জানিয়ে রাখি বইবন্ধু পাবলিশার্স থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। কিছু রুলস রেগুলেশন অবশ্যই রয়েছে, তবে আপনারা যদি পোস্টারটার দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে এখানে 33% ছাড়ের কিন্তু উল্লেখ রয়েছে। তো আপনারা একটু পড়ে নেবেন, প্রয়োজনে ফোন করে নেবেন এবং যোগাযোগ করবেন যে কিভাবে ব্যাপারটা হচ্ছে। 21 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলছে, এবং আমার মনে হয় এই সুযোগে কিন্তু নতুন বইগুলোকে নিয়ে নিতেই পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। কল্পবিশ্ব থেকে রোভার্সের রয় বলে একটি কমিক্স আসবে জানানো হয়েছিল, তা কিন্তু বর্তমানে প্রকাশিত, এবং আজই দেখলাম ছবিগুলো যে চলে এসেছে স্টলের মধ্যে। আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন 519 নম্বর স্টলে, 9 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। তো পৃষ্ঠা সংখ্যা রয়েছে 56, সম্পূর্ণ রঙিন কমিক্স, মূল্য 295 টাকা। তার উপর কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে 10% ছাড় পাবেন। তো এই ছিল আজকের আপডেট। চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে সমৃদ্ধ করতে আজকের পর্বকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরিশেষে জানাই হেরুক ট্রু নিয়ে যারা অপেক্ষা করেছিলেন তারা জানুন যে আমি তাদের উদ্দেশ্যে বলি যে চলে এসেছে বইটা বর্তমানে স্টোরে, আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবং বুক ফার্মের যে স্টোর দুখানেই পেয়ে যাবেন, এবং অবশ্যই বৈচিত্র্য.inও পেয়ে যাবেন। তো এই আপডেটটা দেওয়ার ছিল। তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।